পর্যন্ত আল্লাহর কোরআন সাক্ষী করিয়া দিছুন। আল্লাহর জানা আছে কিয়ামতের আগে যখন উম্মতের মাঝে ইখতিলাফ হইব, মুমিনের ঈমান যখন দুর্বল হইব, তখন ওলির জিয়ারত তখন মুমিনে আর মানতো নাই। এর লাগি সর্বপ্রথম পাক পরওয়ারদিগারে আলমে একজন নবীরে ওলির কাছে পাঠাইয়া দিছইনি। নবী হইলা কি হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলা, পাক পরওয়ারদিগারে আলম আমি তো জমানার নবী মুসা কালিমুল্লাহ তোমার সঙ্গে মাতিছি। আল্লাহ আমার সময় এই জমানার মাঝে আমার তাকি বালা কোনো মানুষ আসেননি, আমার তাকি জ্ঞানী মানুষ আসেননি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুসা নবীরে জানাইলা, ও মুসা যদিও তুমি জবানার মুসা, তোমার জ্ঞান আমি আল্লাহ দিছি, তুমি আমার সঙ্গে মাত কথা করতো মুসা কালিমুল্লাহ, কিন্তু তোমার সময়ে আমার এক বান্দা তোমার উম্মতের মাঝে আসুন, আমি পাক পরওয়ারদিগারে আলমে ওলা জ্ঞান তানে দিছি, তুমি জবানার মুসা হওয়ার বাওজুদ ই জ্ঞান তোমার মাঝে নাই। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এই ওলি এনকে বলে মুসা নবী কইলা, আল্লাহ যদি আমার তাকে জ্ঞান তান কাছে বেশি থাকে, পাক পরওয়ারদিগারে আলম তে তার সঙ্গে একবার আমারে দেখা করাও। আল্লাহ কইলা যদি ওলির কাছে যাইতে হয় তুমি হইলা মুসা, এখন তুমি সবর করো, তিজারত তুমি সবর করো, মুসাফির সাজো, তুমি সবর করো, ওলির কাছে যাও। তুমি মুসা জ্ঞান অর্জন করতে আমার মায়ার গুলাম তাকে তুমি সবর করো। মুসা নবী রওনা দিছন, কইলা আল্লাহ নিশান আমার গন্তব্যস্থল। মুসা নবী করে দি ঘুরিয়া আইছন, ও জায়গা তাইয়া তান খাদিম রে ছাড়িয়া দিয়া কইলা, খাদিম তুমি যাও, এখন আমার পাক পরওয়ারদিগারে আলমে আমি জবানার নবী মুসা রে আল্লাহর মায়ার গুলামে কলির সঙ্গে দেখা করাইতা। হোক সুবহানাল্লাহ। মুসা নবী আইয়া দেখলা মাছে খালি ঘুরা ফিরা করে, মাছের সঙ্গে ডুব দিছেন পানির অন্য জায়গার মাঝে গিয়া পাইলা আল্লাহর মায়ার গুলাম, যেনর নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহর মায়ার গুলামর কাছে গেলা, খিজির আলাইহিস সালামর কাছে। খিজির আলাইহিস সালাম বিষয়ে ইখতিলাফ আছে তাফসীরও, বেশিরভাগের মত হইল খিজির হইলা আল্লাহর ওলি মায়ার একজন গুলাম। খিজির আলাইহিস সালামর কাছে যখন গেছেন, যাওয়ার পরে আল্লাহর মায়ার গুলামে কইলা, জবানার নবী মুসা আপনি এখানে? বলে আমার সিনবাইলা কিলা? বলে আমি জানি তুমি জবানার নবী মুসা, আমার কাছে কিতাল লাগিয়াইলা। বলে পাক পরওয়ারদিগারে আলমে কইছইন আমি জবানার নবী মুসা, কিন্তু ইলা কিছু জ্ঞান আপনার কাছে আছে যে জ্ঞান আমার কাছে নাই। আমি আপনার কাছে আইলাম ওলা কিছু জ্ঞান দেখার লাগি, পাক পরওয়ারদিগারে আলমে আমারে আপনার কাছে পাঠাইয়া দিছইন। হইলা নবী মুসা আমার কাছে থাকলে তো ভাইবা ঠিক আছে, তবে আমার খামিতা বড় উল্টা, আমার ইতা দেখি আল্লে তোমার পছন্দ লাগতো না, তুমি ইতা জারতায় পারবাইনি। বলে জিও আমি মারতাম নাই। আল্লাহর ওলি খিদির আলাইহিস সালাম হইলা আগে আর নবী মুসা জবানার নবী মুসা হইলা গিয়া পিছনে হাঁটা আরম্ভ করছইন। একটা নদী গিয়া অতিক্রম করতা, নদী বার হইতা একটা নৌকা বাইলা একটা ছোট শিশু এবার করিদের। নদী যখন অতিক্রম করিলাইলা পার হওয়ার আগে খিজির আলাইহিস সালাম একটা লাঠি দিয়া কুসা মারি নৌকা খানা করিলাইলা। মুসা নবী গুসা আল্লাহ নবী আসলা কিছু রাগ উঠি গেল, কইলা ও আল্লাহর মায়ার বান্দা, ও কামটা আপনি বালা করলাইনি, আমরা রে আহসান করলো হার করি দিল, তুমি হের করি দিলা এখানে। কইলা আগে কইছি নানি তুমি আমার মাত্র কোনো উল্টা মাত্রায় ভারতায় নাই। বলে আর মারতাম নাই, মাফ করো কোয়া, আপনি আপনার জেসা তা করো কোয়া। আরো সামান্য অতিক্রম হইলা গিয়া ভাইলা হরুতায় খালাইতরা, সুন্দর হরুতার জমাতর মাঝে অত সুন্দর একটা হরুতা ডাক দিয়ানছেন খিজির আলাইহিস সালামে, আনিয়া একটা সল মারছেন, এক সল মারছেন হরিয়াই গুমারা গেছে। মুসা নবীর উঠি গেছে গুসা। কইলা ও খিজির তুমি কইলা এই কামটা তুমি কিতা করলাই, আমার আর বালা লাগছে না। বলে আগে কইছি নানি আমার মাতিতা তুমি যারতায় ভারতায় নাই। কইলা তেয়ার আর মারতাম নাই, ঠিক আছে আপনি আপনার করোয়া। আরো কিছু জায়গা অতিক্রম করার পরে যখন জায়গা অতিক্রম করিয়া গিয়া গ্রাম হামাইছইন, হামাইয়া কইছইন আমরা রে তুলা ফানি বা খানি দেখুয়া। গাঁর মানুষে কইলা ইনো কোনো খানি ফানির জায়গা নাই, যে গ্রামের মানুষে খানি ফানি দে নাই মানুষ বালানি না বাদ বকিল নানি। মুসা নবীর খালি গুছায় ফত ফত করে। খিদির আলাইহিস সালাম গ্রামের ভিতরে হামাইয়া কইলা, জবানার নবী মুসা আপনি আইছইন আমার সঙ্গে রইতা বেশি সময় থাকতা নাই, ও জায়গাতে একটা দেওয়াল বেখ হয়ে গেছে গিয়া, ওখানটা আপনারে লইয়া মেস্তরি করিয়া সিধা করে দিয়া যাইগি। কইলা ঠিক আছে, মাত্র হিরাইত্রা না খাম খতরা, রাগে খালি ফত ফত খতরা। বলে যদি মাঞ্চরে কইতা খামর বদলা খাবাও তেবো তো খাবাইলাও নে। তিন খাম শেষ করিয়া মুসা নবীর আর বরদাস্ত হইছে না। কইলা ও খিজির
আর না তোমার লগে। কইলা আমিও চাই আর তুমি আমার সঙ্গে আর থাকতাই না। কইলা ও খিজির তুমি আমারে কইয়া দেও তিন খাম যেন আমি দেখলাম, তিনটা খাম আমার দেখিয়া বরদাস্ত তাইছে না, এ খামি গুণ তুমি কিতা করলা তোরা বর্ণনা করো। আল্লাহর মায়ার ওলি খিজির আলাইহিস সালামে কইলা নবী মুসা আপনি আল্লাহর সঙ্গে মাতিছেন মুসা কালিমুল্লাহ ঠিক আছে, কিন্তু আমি প্রথমে নৌকার মাঝে যখন উঠিয়া নৌকাটা ভার হয়ে গেলাম, নৌকা হের করতে বাহ্যিক আপনার চকুর মাঝে লাগছে আমি ভুল করছি, আমি লস করছি, ওয়াটারে অত এহসান করলো লস করলাম। ও নবী মুসা তুমি খালি দেখছো আমি তখতাহের করি দিয়ার, আমারে আমার আল্লাহর দাতে জ্ঞান দিছেন ইলমে লেদুনি, আমি আমার জ্ঞান দ্বারা দেখতে পারলাম মানে বলা 1 বা 2 বছর পরে দেশ প্লাবন হইব, ফ্লাড হইব, যে ফ্লাডের মাঝে দেশের বাচ্চা সমস্ত নৌকা সিনাইয়া লইয়া যাইব কি, আর যখন নৌকা সিনাই লিব ই যে ছোট্ট ছেলে যে এখন ভার করে দিল হে হইল এতিম, তার বাবা মারা গেছেন, তারা রুজি উপার্জনের কোনো ব্যবস্থা নাই, বাসায় যখন নৌকা সিনাইয়া নিব বালা অফলাইন নিব খারাপ ইতা নিত নাই, যখন সারা নৌকা সিনাইয়া লইয়া যাইব কি ও এতিম বাচ্চায় হেরালা নৌকা দিয়া পানি হিসি হিসি মাঞ্চরে বার করে দিব, আর পয়সা দেখো ভাইব তার মারার সন্তানের জীবিকা রক্ষা হইব। ও নবী মুসা হোসেন আমি খামটা বালা নিনা খারাপ করলাম। নবী মুসা কইলা যদি আমি কথা জানতাম আপনি ফার্মারি তক্তা ছুটাইছেন আর আমি নৌকার 2-3 খান তক্তা ছুটাই লিলাম মনে। 2 নম্বর খাম আমি কিতা করলাম, তুমি দেখলাই আমি সুন্দর একটা ছোট্ট বাচ্চারে সড় মারছি মরি গেছে, ও নবী মুসা তুমি বাহ্যিক অবস্থায় দেখছো আমি একটা ছেলেরে সড় মারতে মরি গেছে খালি অতখান দেখছো, আর আমারে আল্লাহ জ্ঞান দান করছেন, আমার জ্ঞান দ্বারা আমি দেখতে পাইলাম আমি বাচ্চার তার মা বাবা হইলা ইমানদার, আল্লাহ মাননেওয়ালা নবী মাননেওয়ালা ইমানদার বন্দা, কিন্তু এই বাচ্চা যখন উপযুক্ত হইব বালিগ হইব, উপযুক্ত হওয়ার পরে তা হে কুফরি করবো, আল্লাহর সঙ্গে শিরিক করব, শিরিক করার কারণে মা বাবারে মুশরিক বানাইব, আমি খিদিরের লাগি তারে সড় মারিয়া ইমানের হালতে মা বাবা এবং ছেলে 3 জনকে আল্লাহর জন্য তো ফাটাইছি, ও সুবহানাল্লাহ। 3 নম্বরে দেখাম আমি করিয়া দিলাম আমি মুসা আমি খিদিরে 3 নম্বর যে জায়গাত গিয়া কাম করলাম, ও নবী মুসা জানি রাখো মানুষে খানি দেবা ভানি দেবা ইগু তার ব্যাপার, আর এই জায়গাতে তিমকলর হইন তোয়া আল্লাহর যাতে জানাই দিছই না তিমর মাল আমরা খাইতাম না, আমি দেখলাম এতিম বাচ্চা বড় হওয়ার আগে আগে তারি মালিক নান লুণ্ঠন করবা, এর লাগি আমি আপনারে লইয়া কাম করিয়া এতিমর মালক নান জায়গা তৈয়া আইছি, এখন ও ছেলে বড় হওয়ার পরে তার মালক নান ভাইব। আমি দেখলাম জবানার নবী মুসা আমার কাছে আইসন, আর জবানার নবী মুসারে লইয়া এতিমর হোক নান ঠিক করিয়া তৈ নবী মুসা হোসাইন আমি কানবালা আনি না বন্ধ করলাম। আল্লাহর মায়ার বন্দেগান আমার হওয়ার উদ্দেশ্য এই কথা নাই, আমি ও কথা দেখাইতাম চাই কুরআন আল কারীমের মাঝে 16 নম্বর পারার মাঝে মুসা নবী খিদির নবীর আলোচনা আমার আল্লাহর যাতে কুরআন আল কারীম আনলা, আর নবীরে ওলির কাছে বাটাইয়া কিয়ামত পর্যন্ত কুরআন দ্বারা সাবিত করিয়া দিলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর উম্মত জেলা একজন নবীরে ওলির কাছে বাটাইয়া দিছি, ওলা তোমরা ওলি ওগলর জিয়ারত করিও, আর ওলি ওগল তাকি তোমরা ওলা বরকত হাসিল করিও, নবী ওলির কাছে যাবা দেলা সুন্নত, আখেরি জবানার নবীর উম্মত ওগলর একজন ওলির কাছে যাবা ওলা সুন্নত। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর নবী হইলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর মায়ার নবী পয়গম্বর আলাইহিস সালাম, বয়স হই গেছে 120, বিবির বয়স হই গেছে 95 বছর, কোন চাইন 95 90 ক্রস হওয়ার পরে 40 পরে আর মা বই নগলে সন্তান পাইননি না, 95 বয়স হই গেছে বিবির, আর তান বয়স হই গেছে 120, আওলাদ নাই নি আওলাদি। মরিয়ম আল্লাহর ঘরের মাঝে ইবাদত গুলা করুন, জাকারিয়া আলাইহিস সালামে আয়া দেখলা বেমৌসুমের ফসল দেখিয়া দিল আবেগ ভয়দা হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলা হুনালিকা দা জাকারিয়া রাব্বা কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামর দেখিয়া আবেগ আইলো, মরিয়ম আল্লাহর বন্দি দেখো কো আল্লাহ দিলে তো তানে 40 আগে দিতা পারইনো লানানি, 120 বছর হই গেছে কোনো আওলাদ নাই, তাই নি আওলাদি। 120 বছরের সময় বিবির বয়স 95 বছর, আল্লাহর মায়ার বন্দি মরিয়মর কিনারাত, মরিয়ম হইলা আল্লাহর মায়ার বন্দি, আর জাকারিয়া হইলা আল্লাহর নবী পয়গম্বর।
জাকারিয়া নবিয়ে মরিয়মর কিনারা তাইয়া বেমৌসুমর ফল দেখিয়া দিল আবেগ ভয়দা হয়ে গেছে, দোয়া করতেন পাক পরওয়ারদিগারে আলমে নবী ওলির কাছে যাবা সুন্নত সাবিত করার লাগি আল্লাহর দাতে জাকারিয়া নবীর একটা আওলাদ দিলা, যে আওলাদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, একজন নবী আল্লাহর দাতে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করলা। হক ওয়া সুবহানাল্লাহ, জুরে হো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এই কথাটাও আছে সূরা মরিয়মের মাঝে, এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান আরেকজন নবী দেখো কোয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তান ছেলে ওইলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফরে যখন আড়াই দিলা, দীর্ঘদিন গেল গিয়া খান্দিতে খান্দিতে চক্ষু গেল গি, আল্লাহর কাছে দোয়া করইন, আল্লাহ আমার কলিদার টুকরা ইউসুফরে নিয়া লুকাই দিলাই আমি পাই না কেনে। একদিন জিবরিল আইলা ইয়া সালাম দিলা ইয়াকুব নবীরে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা ভাই জিবরিল আমার ইউসুফ এখনো আসেননি বলে আসেন? কইলা আমার সঙ্গে আবার দেখা হইব নি বলে জিও। কইলা আমার ছেলের এখানে আল্লাহ আমার তাকি জুদা করলা। জিবরিলে কইলা ওয়া ইয়াকুব আলাইহিস সালাম আপনার মনে পড়েননি? একদিন জোহরের সময় আপনি নাস্তা করিয়া গরো আরামো আর আপনার দরজার সামনে আইয়া এক চাইলে ডাক দিষ্ট বলে আল্লাহর বান্দা আমি আল্লাহর একজন মখলুক আমারে সামান্য খানি দেখবা। আপনি কইলা সামান্য অপেক্ষা করো। ও চাইল আপনার দুয়ারও কিছু সময় দাঁড়াইয়া আর আল্লাহর কাছে হাত তুলা মারি কইছে পাক পরবর্তীকারে আলম যদি তোমার মায়ার গুলামর গরো আইয়া আমি আমার চাহিদার জিনিসগুলা পাইছি না, আমি খালি গুড়িয়া যাইয়ার তোমার বন্দার চাহিদার জিনিসে তোমার তাকে তুমি সিনাইয়া নিও। আল্লাহর দাতে আমারে ডাক দি কইজন জিবরিল তুমি লেখিয়া রাখো। আর ও ফকিরের বদদুয়া লাগার কারণে আল্লাহর দাতে তার দোয়া কবুল করতই, আর এর কারণে তোমার মায়ার জিনিস হযরতে ইউসুফ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার তাকে সিনাইয়া লইয়া গেছেন। সুবহানাল্লাহ। এখন আবার তোমার সঙ্গে দেখা হইব, দীর্ঘদিন গেল আবার দেখা হইল। দেখা হওয়ার আগে যখন বাইয়াইন গেলা তান কাছে, বাইয়াইনতে গিয়া বাইয়াইনতে নম্রতা ভদ্রতা স্বীকার করলা বাইরের কাছে। ইউসুফ আলাইহিস সালামে জিকাইলা কইলা বাইয়াইন আমার আব্বার খবর ওসাই বলে আব্বাই আপনার লাগি কান্দিতে কান্দিতে দয় চক্ষু অন্ধ হইয়া গেছে গিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী তান জুব্বা ওগু দিয়া কইলা বাইয়াইন আমার জুব্বা লইয়া যাও। আমার জুব্বা ওগু নিয়া দিয়া আমার বাবার চক্ষুর মাঝে আমার জুব্বাটা যখন ছাড়িবাই পাক পরওয়ারদিগারে আলমে আমি ইউসুফের জুব্বার বরকতে আমার আব্বার চক্ষু আবার ঘুরাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলি হকলর বরকতি গুলা আমরা মানিনি? জুরে হক মানিনি? আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মায়ার ওলি একবার বাড়ির মাঝে বই রইছেন, আল্লাহর এক বান্দা আইছে নি আওলাদ আওলাদ হইনা আয়া কইল সাহেব দোয়া করো। কোয়া কইলা বাবা তোমার লগে দোয়া করমু যাও। কইল সাহেব আমারে বরকতর লাগি কুচ্চু দেখবা। সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু সময় চক্ষু বন্ধ করিয়া আর একটা তাবিজ দিয়া কইলা বাবা লইয়া যাও, তোমার বিবির গলার মাঝে তাবিজটা দিও। পাক পরওয়ারদিগারে আলমে তোমারে যখন সন্তান দান করবা তাবিজ ওগু খুলিয়া একটা নাম দেখবাই, ও নাম তোমার সন্তানের রাখি দিও। সুবহানাল্লাহ। ই সুবহানাল্লাহ তো না, জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা দেখো। আল্লাহর ওলি আওলাদ মারা দেন বা নি আওলাদি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাইছে চাইতাই তো আল্লাহর কাছে বলে পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীম জানাইয়া দিছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জাউকা তাফসীরের মাঝে আনছন এই জমিনের মাঝে কোন মানুষে দুষ করলে যদি আমার নবীর কাছে যায়, নবীর ওসিলা দরিয়া যদি আল্লাহর কাছে কয় আর নবী খুশ হয়ে গেলে আল্লাহ মানুষের জিন্দেগির গুনাহ মাফ দিব। সুবহানাল্লাহ। জাউকার তাফসীরের মাঝে রুহুল বয়ান বা ইবনে কাসির দয়খানোর মাঝে আনছন জাউকা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর মায়া যত লিয়কল থাকবা মানুষ যদি বিপদ পড়ে আর যদি আব্দুল কাদের জিলানী ওয়া মঈনুদ্দিন চিশতি ওয়া নিজামউদ্দিন আউলিয়া ওয়া শাহজালাল মজররদ এমনি ওয়া আর আপনার খাজা মঈনুদ্দিন চিশতি ওয়া আর আহমদ মুজাদ্দিদ আল ফেসানি ওয়া সাহেব কিবলা ফুলতুলি বিস্কুটি ওয়া টানটুনি মাইসান ফুরি ওয়া আল্লাহর মায়ার ওলি ওগলোর দরবারও গিয়া যদি ওসিলা লইতে পারে বলি আল্লাহ তোমার মায়ার ওলি জমিনও থাকতে তুমি মায়া করছো,
তার মর্যাদা তুমি বাড়াইয়া দিছো, তোমার অলির দরবার হইছি। আল্লাহ আমার বেমার আছে, আমি নিয়াউলাদি, আল্লাহ আমার ওখানটা তুমি সুবিধা করিয়া দেও তোমার মায়ার অলির ওসিলায়। তফসিরে ইবনে কাসিরের মাঝে আনছইনার ওয়ালাউ আন্নাহুম ইযলামু হইল 9 নম্বর ভারাত, বাংলা বইত নাই। আল্লাহর কুরআন ও আল্লাহর দাতে আনিয়া দিছুন। তাফসীর করতেন তাফসীর হাফিজ মাদুদ্দিনে, যা উকার মুরাদ হইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর মায়ার ওলি ওগলোর দরবারও গিয়া যদি নবীর উম্মত হলে চাইতে পারে, চাইতো আল্লাহর কাছে ওসিলা যদি ওলি ওগলোরে লইতে পারে, পাক পরওয়ারদিগারে আলমে এই বান্দার দোয়া কবুল করব। হো না সুবহানাল্লাহ। এল্লা গিয়া সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, দেখো আগে আমি কইছি যদি আল্লাহর কোন বান্দা বান্দে নেক আমল করে আল্লাহ মর্যাদা দে। মানুষ যখন আল্লাহ আল্লাহ করে, করার পরে আল্লাহ তারে মর্যাদা দে। এক নম্বরে জমিনের যত মানুষ আছে ইহাতকে মখলুকাত হলে তারে দাম দিয়া থাকে। সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনের মাঝে দেখলাম আল্লাহর ওলি একবার গাড়িয়ে সফর হতরা, বিরাট মানুষ রাস্তা একটা জঙ্গলি এলাকার মাঝে গিয়া দেখুন গাড়ি সারা থামায়। সাহেব কিবলার চক্ষু বন্ধ আসলো, মুড়ি দখলে কইলা সাহেব গাড়ি বন্ধ করা, কইলা ব্যবহার কিতা বলে আগে জঙ্গল থাকি একটা বাঘ বার হইছে, আর বাঘ রাস্তার মাঝে ভূতন, এখন বাঘ ইগুয়ার সরিয়া যান না। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা গাড়িটা সামান্য আগে দেও। আল্লাহর ওলি সামান্য আগে গেছন, দয় সাইডে গাড়ির বীর আল্লাহ দেখাইতো আল্লাহর ওলিগণের কেরামত, কেরামাতুল আউলিয়াই হকুন। আল্লাহর ওলিগণের কেরামত রে জীবনে বিশ্বাস করিও। আল্লাহর মায়ার বন্দেগান সাহেব কিবলা ফুলতুলি যখন বাগর কিনারার মাঝে গেছুন, মানুষ বহু দূরে দাল লইত্রা না, আমরার মাঝে কত জ্ঞানী গুণী কত সাহস ক্ষমতা আছে, কোন জায়গার মাঝে বাগর নাম শুনলেই আর ক্ষমতা দেখাইতে পারবাইনি। বাগর গেছে ক্ষমতা আসেনি। আল্লাহর ওলি গেছেন কোন অস্ত্র নাই, দা লাঠি ছোটা বেন্দা নাই। আল্লাহর ওলির জবান আল্লাহর কাছে অত পবিত্র ছিল। সাহেব কিবলা ফুলতুলি আগে গেছন, গিয়া বাগর মাথার মাঝে হাত দিয়া কইলা আল্লাহর মখলুক তুমি রাস্তার মাঝে বাহির হইয়া খেনে মানসরে কষ্ট দেরাই। বাঘ টাইলেন দুটা লড়া দিয়া সাহেব কিবলার মাথার মাঝে যখন হাত বুলাইছুন, একটা জঙ্গলের সব চাইতে জানোয়ার ধারে সমস্ত মানুষে ডরায়। আল্লাহর ওলির হাত মাথাত লাগার কারণে বাঘটা জঙ্গল গেছে গিয়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমি আরো কইলে আপনারা বইবেন, আরো কইতাম না। আমরা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব, আমার জিন্দগির বহুত মায়ার এক সঙ্গী হযরত মাওলানা সিদ্দিক আহমদ লতিফি সাহেব। রাত প্রায় সময় দেখা হয়, কোনো সময় হনেমাতি, কোনো সময় তাই আগে, কোনো সময় আমি আগে। আল্লাহর মায়ার বন্দা, তার আলোচনা খুব সুন্দর। আপনার কাছে পরামর্শ চাই। আর প্রথমে যেহেতু আমার আব্বাজানের শ্বশুর আব্বাই আপনারা প্রত্যেকের লাগে প্রত্যেক বছর সিন্নির ব্যবস্থা করেন, আপনারা জানেন। আজকেও তো সিন্নির দাওয়াত সিন্নি আছে। এখন তান আলোচনা শুনিয়া আপনারা নমাজ পড়িয়া সিন্নি খাইতা না নমাজ পড়িয়া বইয়া তান ওয়াজ শুনিয়া সিন্নি খাইবা, আপনারা ফয়সালা দেখ। নমাজ ওই দিত না তানে লইয়াইতাম জি, নমাজ ওইলে আপনারা বইবা না নিসারা। দেখো কোয়া তাই বিদেশি মেহমান শিলচর তাকে আইসই, কম সময়ের ভিতরে আমরা একটা সময় দিব আপনার তোরে, তোরা সময় বকুয়া। আর এরপরে তান বয়ান শেষ হওয়ার পরে আরামসে সিন্নির ব্যবস্থা আছে, প্রত্যেকের সিন্নির দাওয়াত। আপনার রাত তো আবো কটা বাজে, আবো রাত খুব সময় হয়েছে না,
ফোনে 9টা পর্যন্ত আমি মাতিমু। এরপরে নমাজ হইব, থান আলোচনা শুনিয়া আপনারা সারাই সিন্নি খাইয়া যাইবানি। আচ্ছা, ই যে মাদ্রাসা দেখান ইকান যে সাব কিবলা ফুলতুলির আলোচনা করছি ও তান মাদ্রাসা নাম হইল লতিফিয়া সুন্নিয়া, মানে লতিফ আব্দুল লতিফ সাহেব হইল ফুলতুলি সাবর। আর খাস করে আমার শ্বশুর জীবনে সাব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির এক মজাজ খলিফা, তাই দীর্ঘদিন সাব কিবলার সোহবত এখতিয়ার করে হি জাগাত গিয়া ও সিলসিলাত তাকে আজকে আল্লাহ তানে আল্লাহর নিয়ামত দান করছেন, আপনারা সারার জানা আছে। গতিকে আপনারা দুয়াত চরি কইয়া সিন্নি খাইয়া যাইবা। আমি আপনার তোরে একটা আরজ করতাম, আপনারা সারা বইছুন, আমারও ভাল লাগছে, দানকর আরো ওয়াজ করতাম, করলে বইবানি আপনারা? আচ্ছা, আমরা বেশি সময় আর করতাম না, যেহেতু আমার লগর ভাই দূর তাকি আইসুন। নিয়ম হইল আমি ওয়াজ বাদ দিয়ে থানে দিতাম, আপনারা বইতা করে আমি একটু সময় আলোচনা করছি। আমার তো বাড়ি, আমি আসলে আলোচনা করার কথা নাই, কে ওখান মর্ত করি সামান্য সময় মারছি। ও মাদ্রাসায় ওখান আপনার তোর সামনে প্রত্যেক বছর আলোচনা ওই মাদ্রাসার ছাত্র আসেন, আপনার আর জানা আছে। মাদ্রাসার প্রধান হুজুর আমার কিনারাত বাদ, আপনারা এই মাদ্রাসার লাগি সারাই মায়া রাখবানি, আসতে হইতরা বড় মায়া রাখবানি। 1 নম্বর, মাদ্রাসাত কোরআন পড়া হয়, যেন কোরআন পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়। 2 নম্বর, কোরআন বুঝার লাগি কিতাব পড়া নিয়। গতিকে আপনারা দারো দূরই যারা আসেন মাদ্রাসা খানোর লাগি আর্থিক অবস্থায় মায়া রাখবা। এখন আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে দেখনেওয়ালা মানুষ কতজন আছেন? আতুলা মারক পাশাই ফুলতুলি সাহেবরে দেখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার তোরা হায়াত দেখবা। সাহেব কিবলা ফুলতুলিরে দেখছেন, সবত পাইছেন। বিস্কুটি সাহেবরে কতজনে দেখছেন? আতুলা মারক আলহামদুলিল্লাহ। বিস্কুটি সাহেব ফুলতুলি সাহেবর নামই ন আছে। আর ও ওলি হলো রিসালে সাহাবর। গতিকে আপনারা ও মাদ্রাসার লাগি প্রথমে একজন সাহেবে 1000টা টাকা দেখবা, দেন ও মাদ্রাসা ওখানোর খাম আগে দিয়া গইতো হরুতায় ফড়িতা